আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশ থেকে সবচেয়ে বেশি আসা এমন 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে। প্রথমে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, কোন কবিতা রচনার সময় কাজী নজরুল ইসলামের কারাবরণ করতে হয়? কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয় আনন্দময়ীর আগমন। সঠিক উত্তর, আনন্দময়ী আগমনের কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা পত্রিকা? ধূমকেতু কোন ধরনের প্রকাশনা পত্রিকা? চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর, মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন। পদাবলীর প্রথম কবি কে? বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সন্ধি। সঠিক উত্তর, সন্ধি। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কমলে কামিনী। সঠিক উত্তর, কমলে কামিনী দীনবন্ধু মিত্রের রচনা। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? দোলন চাঁপা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বই নয়। আমি বই পড়ি কোন কারকে কোন বিভক্তি? মনে রাখবেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে পদ পাচ্ছেন তার যদি কোনো কাজ না থাকে সেটা কর্মকারক। কি পড়ি? আমি কি পড়ি? আমি বই পড়ি। তাহলে বই পড়ার কাজ কে করছে? আমি করছি। এখানে কি বই কোনো কাজ করছে? বই কোনো কাজ করছে না। মনে রাখবেন, কর্মকারকে কর্মের কোনো কাজ থাকে না। কর্মকারকে কর্মের কোনো কাজ থাকে না। এখানে বইয়ের কোনো কাজ নেই। এই পড়ার কাজ করছি আমি, এই জন্য বই কর্মকারক। বইয়ের সঙ্গে কোনো বিভক্তি নেই, তাহলে এটা কর্মে শূন্য বিভক্তি। সঠিক উত্তর, কর্মে শূন্য বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? বিভীষিকা। মনে রাখার কৌশল, 1 2 1। 1 হস্যিকার, 2 দীর্ঘিকার, 1 হস্যিকার। 1 2 1। তাহলে বয় হস্যি, ভয় দীর্ঘি, মধ্যাংশয় হস্যি, কয়াকার, বিভীষিকা। এই ধরনের প্রশ্নগুলো ঘুরে ফিরে অনেকবার রিপিট হয়। এরপর যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, সঞ্জিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্য সংকলন করেন। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। খাঁচার পাখি সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হইল দোহে। কি ছিল বিধাতার মনে? কবিতা অংশটুকু কোন কবির? রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। টাকায় কিনা হয় কোন কারকে কোন বিভক্তি? করণ অর্থ উপকরণ বা সহায়ক যন্ত্র। টাকা এখানে উপকরণ হিসাবে ব্যবহৃত হয়েছে। টাকায় কিনা হয়, টাকা এখানে একটি উপকরণ হিসাবে ব্যবহৃত হয়েছে, এজন্য এটি করণ কারক। টাকায় এ উন্তস্ততে থাকলে, এ উন্তস্ততে থাকলে সপ্তমী বিভক্তি হয়। এখানে উন্তস্ত যোগ আছে, তাহলে করণ কারকে সপ্তমী বিভক্তি। সঠিক উত্তর, করণ কারকে সপ্তমী বিভক্তি। গোপ খেজুরে বাগধারাটির অর্থ কী? গোপ খেজুরে নিতান্ত অলস। গোপ খেজুরে বাগধারাটির অর্থ নিতান্ত অলস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। সঠিক উত্তর, ভাই বোন। মনে রাখবেন, দ্বন্দ্ব অর্থ জোড়া। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয় পদেরই প্রাধান্য থাকে। ভাই বোন এখানে দুইটা পদেরই সমান প্রাধান্য আছে। হৃদয় আমার নাচে রে আজিকে কোন কারকে কোন বিভক্তি?
মনে রাখবেন, নির্দিষ্ট সময়, স্থান, বিষয়, ভাব প্রকাশ করলে অধিকরণ কারক হয়। এখানে নির্দিষ্ট একটি সময়কে বোঝানো হয়েছে, আজিকে। আর আজিকের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে, কে রে দ্বিতীয়া বিভক্তি। তাহলে সঠিক উত্তর অধিকরণে দ্বিতীয়া বিভক্তি।